এই একটা লেয়ার পরোটা দিয়ে বাসায় সবাই কিন্তু খেতে পারবেন। আর পুর ভরা এই লেয়ার পরোটা খেতে এত মজার হয় আর বানানো কিন্তু অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই লেয়ার পরোটা বানানো শিখে গেলে একটা পরোটা দিয়ে বাসায় সবাই কিন্তু খেতে পারবেন। আর প্রত্যেকটা ভাজে ভাজে থাকবে পুর ভরা। আর এখানে দেখেন আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন। আর এখন নিলাম স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো আগে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই যে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম। আর এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেরকম লুচি বানাই সেরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা এখন রেস্টে রেখে দিয়ে তারপর হচ্ছে ভিতরে পুরটা রান্না করছি। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে কিছু মশলা দিলাম, ভাজা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আপনারা কিন্তু একবার হলেও এই লেয়ার পরোটাটা খেতে পারেন। তারপর হচ্ছে সিদ্ধ করা 3-4টা আলু ছিল, সেটা দিয়ে দিলাম, কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। খেতে অনেক ভালো লাগবে। তারপর এখানে কিন্তু আমি কোনো পানি দিব না, তো পানি ছাড়াই এগুলাকে ভেজে নিলাম। আর এগুলো দেখেন ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন ঠান্ডা করে নিচ্ছি। আর এই যে দেখেন ডোটাকে 2টা ভাগে ভাগ করে নেব। আর আগে থেকে মাখিয়ে রাখলে ডোটা কিন্তু অনেক সফট হয়। আর একটা ভাগ নিয়ে এখন হচ্ছে আটা ছিটিয়ে তারপর হচ্ছে রুটি বানিয়ে নেব। আর এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই কিন্তু অনেক প্রশংসা করবে, খেতে যে এত মজার হয়। আর এখন হচ্ছে নর্মাল রুটির মতো করে একটা রুটি বানিয়ে নেব। তারপর হচ্ছে পুরটা দেখেন আমি কিভাবে দিচ্ছি, তো দেখিয়ে আপনারা বুঝতে পারবেন। আর এরকম করে প্রত্যেকটা করে ভাঁজ করে নেব। আর একটা লেয়ারের জন্য এখানে একটা ভাঁজ নিয়েছে। তারপর হচ্ছে চাকু দিয়ে একটু কেটে নিতে হবে। আর এটা হচ্ছে একটা লেয়ার। এখন হচ্ছে আরেকটা লেয়ার করে দেখাচ্ছে। তো একটা রুটি থেকে 3টা করে লেয়ার হবে। আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে থাকবে এ আলুর পুর ভরা, খেতে এত মজার হবে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না এত মজার যে হতে পারে এই লেয়ার পরোটাগুলো। তো প্রত্যেকটা এরকম করে কেটে নিচ্ছি। আর এটাকে টেনে কিন্তু আরেকটু লম্বা করে নিতে পারেন, লেয়ারটা তাহলে বড় হবে। আর এখন একটা ফ্রাই প্যানে আমি কিন্তু চুলাটা অফ করে রেখেছি। আর চুলাটা অফ করে কিন্তু আগে মানে লেয়ার পরোটাগুলো সেট করে নিতে হবে। আমি কিন্তু সবগুলো আগে লেয়ারগুলো করে নিয়েছি। তারপর দেখেন এই যে আস্তে আস্তে করে এরকম করে সেট করে নিতে হবে। আর ফ্রাই প্যান যত বড় হবে লেয়ারগুলো তত সুন্দর সেট হবে। আর এই যে দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি সেট করে ফেলেছি। তারপর হচ্ছে একটা ডিম মানে আস্ত একটা ডিম ভেঙে এটার উপর ব্রাশ করে দিব। আর ডিমটা দিলে এটা আরও বেশি ভালো লাগবে। আর প্রত্যেকটা গায়ে গায়ে ডিমগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছুটা লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। আর একটা হচ্ছে এই যে মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এটা কিন্তু দিতে পারেন। এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। তারপর ঢাকনা খুলে দেখবেন সাইড দিয়ে যখন হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা এই যে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু সহজে উঠে যায়। আর এখন একটা প্লেট নিয়েছি এটা উল্টানোর জন্য। অবশ্যই কিন্তু একটা প্লেট ব্যবহার করতে হবে, না হলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। আর আমি চুলার জালটা একটু বাড়িয়ে মনে দিয়েছিলাম, তার জন্য এক সাইড একটু পুড়ে গিয়েছে। আপনার চুলার জালটা আর একটু কমে রেখে এর আগেই কিন্তু মানে উল্টিয়ে দিবেন। আর এখন হচ্ছে ওই সাইডটাও কিন্তু এরকম করে মানে রান্না করে নিলাম। আর এটাও দেখেন কালারটা সুন্দর চলে আসছে। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই নতুন একটা রেসিপি লেয়ার পরোটা যারা মানে এখনও বানিয়ে খান নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এই লেয়ার পরোটাগুলো। এটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে।
তারপর হচ্ছে এরকম করে পিস পিস করে কেটে নিলে কিন্তু হয়ে যায়। আর দেখেন প্রত্যেকটা ভাঁজ কিন্তু একটু টান দিলে কিন্তু খুলে যাবে। আর এই যে দেখেন প্রত্যেকটা ভাঁজে ভাঁজে এরকম করে পুর ভরা। আর এই যে দেখেন একটা ভাঁজ ধরতে কিন্তু খুলে যাচ্ছে। আর আলুর পুর ভরা আমার কাছে সব থেকে মজার একটা লেয়ার পরোটা হচ্ছে এটা। আর একবার হলেও এটা বানিয়ে দেখতে পারেন কতটা যে মজার হয় এই লেয়ার পরোটাগুলো। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।